হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আরআরবি গ্রুপ ডি 2026কে টার্গেট করে আমরা যে ম্যাথামেটিক্স বাংলায় সহজ সমাধানের সেশন করছি, তার আজকের লেকচার নাম্বার 27, 10-12-2025-এর ফার্স্ট শিফটের ম্যাথামেটিক্স আজকে আমরা করে নেব। আশা করি তোমাদের ভিডিওগুলো খুব পছন্দ হচ্ছে। আমরা অঙ্ক কিভাবে অ্যাপ্রোচ করব সেটা তোমরা এতদিনে শিখে গিয়ে হবে। তোমরা ভালো করে প্রিভিয়াস অঙ্কগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করে নাও এবং অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে যখনই নতুন ভিডিও আসবে তোমার কাছে যেন সবার আগে ভিডিওটি পৌঁছে যেতে পারে। তাহলে চলো আমরা আজকের ম্যাথামেটিক্স সেশন শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন কি? দুটি পূর্ণ সংখ্যার যোগফল দেওয়া আছে, a প্লাস বি 40 দেওয়া আছে এবং বিয়োগফল a মাইনাস বি 14 দেওয়া আছে। ঠিক আছে, বৃহত্তর পূর্ণ সংখ্যাটি কি? অবশ্যই বড় সংখ্যা a। দুটোকে যোগ করে দাও, কত হলো? 2a সমান 54 বা a সমান 27। হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। বা আমরা এইভাবেও জানি, দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকলে বড় সংখ্যা হয় দুটি সংখ্যাকে, মানে যোগফল এবং বিয়োগফলকে 2 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ, এবং ছোট সংখ্যা হয় বিয়োগ করে 2 দিয়ে ভাগ। ওকে, নেক্সট। 1/20 হলো 11/100 এর কত শতাংশ? 11/100 এর x শতাংশ হলো 1/20। চলো কেটে দাও 5, তাহলে x সমান কত হলো? 500/11। চলো 500-কে 11 দিয়ে ভাগ করে দাও। 4 দিয়ে 44, নেমে গেল 6 শূন্য। 5 দিয়ে 45, নেমে গেল 5.0। একইভাবে চলতে থাকবে 45 45। ওকে, চলো নেক্সট। দুটি ব্যাংকে আমরা অনেকবার এই অঙ্কটা করে আসলাম। এ এবং বি দুটি ব্যাংক আছে। প্রথম ব্যাংকে 3.5% এবং 7%। পার্থক্য কত? 1 বছরের পার্থক্য হচ্ছে 3.5%। আমাদের অঙ্কটা পড়ারও প্রয়োজন নেই। 3 বছরের পার্থক্য কত হবে? ইন্টু 3, মানে 3 × 5 = 15, 3 × 3 = 9 = 10, 10.5%। তাহলে বলছে এত টাকার সুদের পার্থক্য কত? 4600000 ইন্টু 10.5%, একটা শূন্য একটা শূন্য, 1 2 3, 1 2 3। তাহলে কি হলো? তোমার 105-কে 46 দিয়ে গুণ করে দাও। 5 6 30, 6 1-কে 6, 4 5-এ 20, 4 1-কে 4। কত হলো? 0 3 8 4 আর একটা শূন্য। হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার। চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। শার্পনারের একটি বাক্সের ক্রয় মূল্য এত এবং দোকানদার ক্রয় মূল্যের ওপর 41% ছাড় দেন, বিক্রয় মূল্য কত? ওকে, ক্রয় মূল্য কত আছে? 2400। কোথায় যাব আমরা? সিপিতে। সিপিতে যাওয়া যেহেতু সোজা পথ, নিচে 100, এসপিতে যাচ্ছি, নিচে 100 এবং 41% ছাড়, তার মানে কি 59%-এ বিক্রি করছো। 0 0 0 0 কেটে গেল। ওকে, 59-কে 24 দিয়ে গুণ করে দাও। 4 9 36, 3 থাকলো, 4 5 20 আর 3 23। ওকে, 9 2 18, হাতে থাকে 1, 5 2 10 আর 1 11। কত হলো? 6 8 3 11, 3 1 4 1, 14 16। নেক্সট। 20 জন ব্যক্তি 18 দিনে একটি ক্ষেতের ফসল কাটতে পারে। 20 জন ব্যক্তি 18 দিনে কাটতে পারে। ওকে, যদি 30 দিনে ওই ক্ষেতের ফসল কাটা শেষ করতে হয়, তাহলে কতদিন পরে 9 জন ব্যক্তিকে কাজ করা বন্ধ করে দিতে হবে? 9 দিন পরে 9 জন ব্যক্তি কাজ করা বন্ধ করে দেবে। ওকে, ধরে নি এক্স দিন পরে কাজ করা বন্ধ করে দেবে 9 দিন, 9 জন। সো এক্স দিন কে কাজ করছে? 20 জন কাজ করছে, প্লাস বাকি কতদিন থাকলো? 30 মাইনাস এক্স দিন। 9 জন যদি বাদ হয়ে যায়, এখন কতজন কাজ করছে? 11 জন। ওকে, চলো করে নিই। 20x প্লাস 330 মাইনাস 11x সমান কত হলো? 360, বা
9x সমান 360 থেকে 330 বাদ দিয়ে দাও, কত হলো 30, বা x সমান 30/9 মানে 3 দিয়ে কেটে দাও 10/3, তো 3 পূর্ণ 1-এর 3 দিন। ওকে, কিন্তু তোমাদের অপশন এর মধ্যে নেই, তো তোমার অ্যান্সার এখানে ভুল আছে, এই প্রশ্নটা তোমাদের অবশ্যই ভুল আছে, অ্যান্সার হবে 3 পূর্ণ 1-এর 3। ওকে, চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্ন। একটি আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত এত, যদি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এত এত পার্সেন্ট বৃদ্ধি করা হয় তবে আয়তঘনকের আয়তন শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? ওকে, কোই বাত নেই, এটা হয়ে গেল দৈর্ঘ্য, এটা হয়ে গেল প্রস্থ, এটা হয়ে গেল উচ্চতা। ওকে, দৈর্ঘ্য প্রস্থ অনুপাত কত? 1:3, তা আমি 100, ঠিক আছে, এখানে 200 আর এখানে 300 নিয়ে নিলাম। ওকে, এবার বলছে তাহলে আয়তন কত হয়ে গেল? আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতারাই আয়তন। চলো, 100 ইন্টু 200 ইন্টু 300, এটা হয়ে গেল আমাদের প্রথমে আয়তন। এবার তোমার দৈর্ঘ্য বেড়ে গেল 100%, মানে কত হয়ে গেল? 200 হয়ে গেল। এটা বেড়ে গেল 50%, 200 এর 50% কত? 100, তাহলে এটা 150% হয়ে গেল, মানে তোমার 300 হয়ে গেল। এটা বেড়ে গেল 80%, তো 3 × 8 = 24, 240 আরো বাড়িয়ে দাও, 540 হয়ে গেল। ঠিক আছে, ওকে, তাহলে এখন আয়তন কত হলো? 200 ইন্টু 300 ইন্টু 540। ওকে, আমরা কি করব? দুটো আয়তনের অনুপাত বার করে নেব, যেহেতু তাদের শতকরা বৃদ্ধি চেয়েছে। 100 ইন্টু 200 ইন্টু 300 ইস্টু 200 ইন্টু 300 ইন্টু 540, এটা নতুন, এটা পুরনো। কেটে দাও, কি কি কাটবে? 200 200 কেটে গেল, 300 300 কেটে গেল, 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলো 5, 2 দিয়ে কাটলো 27, আগে 5 ছিল এখন 27 হয়ে গেল, বাড়লো কত? 22, কতর ওপর? 5-এর ওপর, ইন্টু 100, 5 20 100, তাহলে কত হয়ে গেল? 440%। হুম, চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। একজন দোকানদারের এততে কিছু পণ্য কিনে তা এততে বিক্রি করেন, লাভের শতাংশ কত? কত লাভ করলো? ধরো বিয়োগ করে দাও, 0, 5, 12 থেকে 5 বাদ 7, এটাই লাভ করলো। কতর ওপর? 2500-র ওপরে, ইন্টু 100, টুক 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 টুক, 3 25-এ 75। নেক্সট প্রশ্ন, এত লিটার অ্যাসিড এবং জলের দ্রবণে এত অনুপাতে অ্যাসিড এবং জল মিশ্রিত আছে। ভেরি গুড, অ্যাসিড এবং জলের অনুপাত যদি 8:4 করতে হয়, কত লিটার অ্যাসিড যোগ করতে হবে? আমরা অনেকবার করেছি এই অঙ্ক। অ্যাসিড আর জল, প্রথমে কত অনুপাত? 4:3, পরে কত? 8:4। এবার বলো তো তুমি কি অ্যাড করেছো? অ্যাসিড, তাহলে জলের পরিমাণ সমান হওয়ার কথা, এটা আমি অ্যাড করেছি, তো এই পরিমাণ সমান হওয়ার কথা, তো আমি একে 4 দিয়ে গুণ করবো, একে 3 দিয়ে গুণ করবো। আবার লিখে নাও, অ্যাসিড আর জল। অ্যাসিড 4 4 16, 3 4 12, অ্যাসিড 3 8 24, এখানে 3 4 12। এবার দেখো তো তোমার জল সমান, এবার তুমি কত লিটার অ্যাসিড যোগ করেছো? 8 লিটার, মানে 8 ইউনিট, 8 ইউনিট। এবার তোমার প্রথমে কত ছিল? 16 আর 12, কত হয়ে গেল? 16 আর 12 তে হয়ে গেল 28। 28 মানেই হচ্ছে তোমার 532 লিটার। তাহলে তোমার 8 ইউনিট মানে কত? 532/28 ইন্টু 8, 4 দিয়ে কেটে দিলাম 2, 4 দিয়ে 7, 7 দিয়ে কেটে দিলাম 7 এর সাথে 49, 6 7 42, তো কত হয়ে গেল? 6 2 12, 7 2 14 15, 152 লিটার। ওকে, নেক্সট, 4 4 7 8 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা যোগ করলে যোগফলটি এত 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 দ্বারা ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে? তাহলে আমরা কি করব? আমরা 56, 80, 16 এবং 60 এর এলসিএম করব। এলসিএম করার জন্য প্রথমে আমরা বড় সংখ্যাটাকে সিলেক্ট করব। 2 ইন্টু 2 ইন্টু 2 8 হলো, ইন্টু 10 করার জন্য 2 ইন্টু 5, কত হলো? 5 ষোলং 80, তারপরে কত আছে? 60। 60 মানে হচ্ছে কত?
4 15 60, 2 2 4 আছে, 5 আছে, একটা তোমার 3 লাগবে, হয়ে গেল 56। 56 জন্য কত? 7 এ 8 56, 8 তো আছেই, একটা 7 লাগবে, আর 16 তো অলরেডি এর মধ্যে আছে। তাহলে কত হলো? 3 7 21, 2 2 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 5 16 80, 80 ইন্টু 21, 80 ইন্টু 21, 8 একে 8, 8 দুগুণে 16, 1680। 1680 এমন একটা সংখ্যা যা এত দ্বারা বিভাজ্য যাবে। ঠিক আছে? এর থেকে বড় আমাকে এমন একটা সংখ্যা লাগবে। তো আমরা একে 3 দিয়ে গুণ করে দাও। কত হয়ে গেল? 0, 3 8 24, হাতে থাকে 2, 3 16 48 আর 2 50, 50 40 এমন একটা সংখ্যা এত থেকে বড় যা এত দ্বারা বিভাজ্য যাবে। কিন্তু বলা হচ্ছে 2 অবশিষ্ট থাকবে। তো এর সঙ্গে 2 যোগ করে দাও। 50 42, এইটা হচ্ছে এমন একটা সংখ্যা যা এত দ্বারা ভাগও যাবে, প্লাস 2 অবশিষ্টও থাকবে। তো বলছে কত যোগ করতে হবে এত এর সাথে? 50 42 থেকে তুমি 4 4 7 8 বাদ দিয়ে দাও। কত হলো? 4, এখানে হয়ে গেল 8, 14 থেকে 8 বাদ 6, এখানে হয়ে গেল 5 5, হয়ে গেল আমার প্রশ্নের সমাধান। ওকে, এগিয়ে চলি আমরা নেক্সট প্রশ্নে। দুই বন্ধু গোপাল এবং অক্ষয় মাসিক আয়ের অনুপাত এত, প্রতি মাসে এত সঞ্চয় করে, মাসিক ব্যয়ের অনুপাত এত, গোপালের মাসিক আয় কত? সেম টু সেম অঙ্ক আমরা এর আগের ক্লাসেই করে আসলাম। গোপাল আছে আর অক্ষয় আছে, আয়ের অনুপাত 5:8, ব্যয়ের অনুপাত 1:4। ওকে, বলো তো, তবে এদের মধ্যে পার্থক্য কত? 3 ইউনিট। এদের মধ্যে পার্থক্য কত? 3 ইউনিট। ওকে, তাহলে বলো তো এ কত টাকা সঞ্চয় করলো? 4 টাকা। এও কত? 4। তো 4 ইউনিটের মান দেওয়া আছে তোমার 78000। তাহলে বলছে কি চেয়েছে? গোপালের মাসিক আয় কত? গোপালের মাসিক আয় কত? 5। 5 ইউনিটের মান কত? 78000 বাই 4 ইন্টু 5। চলো 4 দিয়ে কেটে দাও তো। 4 একে 4, 3 নামলো, 4 9 36, 2 নামলো, 4 5 20, 0 0, 5 5 25, 5 19 95 আর 2 97, হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো আমরা একটু সরল করে নিই। সরল করার জন্য প্রথমে এটা করব, পি স্কোয়ার মাইনাস 21, কিছুই করতে পারছি না। তারপরে এখানে ভাগের কাজ, 36 কে 3 দিয়ে ভাগ করলে কত হলো? 12, প্লাস 2p স্কোয়ার মাইনাস কত হয়ে গেল? 21 দুগুণী 42। ওকে, এটাকে কয় দিয়ে ভাগ করা আছে? 3 দ্বারা ভাগ করা আছে, আর সমান 70/3। ওকে, এদিকে -90 আছে। চলো, ভেরি গুড। 90 মাইনাস 2p স্কোয়ার মাইনাস 30/3 সমান 70/3। ওকে, চলো তারপরে আগে আমরা এগিয়ে চলি। বা 3 লসাগু, 3 9 27, 270 মাইনাস 2p স্কোয়ার প্লাস 30 সমান 70/3। ওকে, 3 3 কেটে গেল, ব্যাস। বা কত হয়ে গেল? 300। 300 মাইনাস 2p স্কোয়ার সমান 70, বা 2p স্কোয়ার সমান 300 থেকে 70 বাদ দিয়ে দাও তো 230, পি স্কোয়ার সমান 115, পি সমান √115। হয়ে গেল আমাদের সলিউশন কমপ্লিট। আমরা জাস্ট নিয়ম শৃঙ্খলা ঠিক রাখবো এবং ক্রমে ক্রমে এগিয়ে যাব, তাহলেই আমাদের অঙ্ক অ্যান্সার অবশ্যই মিলবে। ঠিক আছে, নেক্সট এ বি সি। এ করে 3 দিনে, বি করে 24 দিনে, আর সি করে 8 দিনে কাজ। চলো এলসিএম করে নাও। 24, এর এফিসিয়েন্সি 8, এর 1 আর এর 3, তারা একসঙ্গে একই কাজের দ্বিগুণ কাজ, এখানে ফোকাস করার বিষয়টা। 24 ইন্টু 2 করবে, 8 একে 9, 9 3 12 এফিসিয়েন্সি নিয়ে।
4 দিন সময় লাগবে। কমপ্লিট। নেক্সট, 60 কিমি দূরে অবস্থিত দুটি ট্রেনের ইঞ্জিন যথাক্রমে এত কিমি গতিবেগে একে অপরের দিকে কতক্ষণ পর তারা মিলিত হবে? कोई बात नहीं, চলো আমরা করে নিই। 60 কিমি ডিস্টেন্স, যেহেতু বিপরীত দিকে আসতে, সো 9 6 15 2 একে 3 একে 4 কিমি পার আওয়ার। এত ঘন্টা লাগবে। আর ঘন্টাকে মিনিটে করতে গেলে আমরা জানি 60 দ্বারা গুণ করতে হয়। 15 দিয়ে 3, 15 দিয়ে 4, 3 দিয়ে 20, 4 20 80 মিনিট। হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। নেক্সট প্রশ্ন, গড় এবং সংখ্যাগুরু মানের গুণফল দেওয়া আছে। মধ্যমা এবং গড়ের গুণফল বলে দেওয়া আছে কত? 32। যদি গড়ের বর্গ, মধ্যমার 3 গুণের বর্গ এবং সংখ্যাগুরু মানের বর্গের সমষ্টির বর্গমূল এত হয়, তাহলে √a+b নির্ণয় করো। তো সবার আগে আমাদের প্রথমে কি করতে হবে? দেখো, এর জন্য একটু প্লেস লাগবে। হ্যাঁ, আমরা এখান থেকে নিলাম। কি নাও? চলো, কি বলেছে? মিন মানে গড় ইন্টু মোড, মানে সংখ্যাগুরু মান সমান কত বলা আছে? 24। আমরা করে নিলাম কি? মোট সমান 24/মিন। ওকে। আচ্ছা, তারপরে কি বলা আছে? মিডিয়ান মানে মধ্যমা মাইনাস গড় মানে মিন সমান 32। আচ্ছা, মাইনাস না, গুণফল। তাহলে মিডিয়ান সমান কত হলো? 32/মিন। ওকে। এবার আমরা একটা ফর্মুলা জানি। ফর্মুলাটা কি? মোড সমান 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিন। ওকে। এবার আমরা এর জায়গায় কি করে দেব? ভ্যালু পুট করে দেব। মোড মানে কত? 24/মিন সমান 3 ইন্টু মিডিয়ান মানে কত? 32/মিন সমান মাইনাস 2 ইন্টু মিন। ওকে। চলো, এবার আমরা করে নিব ক্যালকুলেশন। মিন সমান, এখানে মিন হয়ে গেল এলসিএম, 3 ইন্টু 32 মানে 96 মাইনাস 2 মিন স্কোয়ার। মিন মিন কেটে গেল। তারপরে কত হয়ে গেল? 2 মিন স্কোয়ার সমান, বিয়োগ করে দাও তো, 72। মিন সমান 36-এর রুট করতে গেলে 6। আমরা যখন মিনের মান 6 পেয়ে গেলাম, তার মানে আমি মোডও জানি। মোড কত? 4 6 24। আর মিডিয়ান কত? 32/6 মানে 16/3। ওকে। আমি মিন পেয়ে গেলাম 6, মোড পেয়ে গেলাম 4 এবং মিডিয়ান পেয়ে গেলাম 16/3। এবার কি বলা হয়েছে? যেমন বলা হয়েছে তেমন কাজ করি। যদি গড়ের বর্গ মানে কি? মিনের স্কোয়ার, মিন কত? 6, 6 এর স্কোয়ার কত? 36 প্লাস মধ্যমার 3 গুণের বর্গ, মধ্যমা কত? 16/3, এর 3 গুণ কত? 16/3 ইন্টু 3, তার মানে 16। 16 এর বর্গ কত? 256। এবং সংখ্যাগুরু মানের বর্গ, সংখ্যাগুরু মান কত? 4। তো 4 এর বর্গ কত? 16 এর রুট ওভার মানে বর্গমূল যদি কত হয়? a ইন্টু রুট ওভার b ইন্টু 11 হয়, তবে a+b নির্ণয় করতে বলছে। চলো এটা আমরা ক্যালকুলেশন করে নিই। 6 6 12, 18 8 হাতে থেকে 1, 3 5 9 একে 10। ঠিক আছে, 0। আর কত হয়ে গেল? আর হয়ে গেল তোমার 3 2 এ 2 আর 1 এ 3। ওকে, হয়ে গেল আমাদের যোগফল। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল রুট ওভার 4 গুণিত 77, তার মানে কত হয়ে গেল? 2 ইন্টু ভেতরে রুট 7 ইন্টু 11। চলো কম্পেয়ার করো। a ইন্টু রুট ওভার b ইন্টু 11, তার মানে কি হয়ে গেল? a মানে 2 আর b মানে
7 চেয়েছে কি √a+b 2 + 7 মানে 9 √9 মানে কত 3 হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার। একটু ক্যালকুলেটিভ এবং একটু ব্রড অঙ্ক, এটা আমরা কি করব পরীক্ষা হলে সর্বপ্রথমে স্কিপ করে যাব যদি সময় থাকে, তবে অবশ্যই শেষে সময় নিয়ে অ্যাটেম্প্ট করব। ওকে, চলো নেক্সট প্রশ্ন। একটি শ্রেণীর 57 জন শিক্ষার্থীর গড় বয়স 19, যদি শিক্ষকেরও বয়স যোগ করা হয় গড় বয়স 20 হয়ে যায়। অনেকবার করেছি। 57 জনের গড় বয়স 19, টিচার যদি 19 নিয়ে আসতো গড় বয়স 19ই থাকতো। একজন টিচার আসলো গড় বয়স বেড়ে গেল 20, কত বাড়লো 1 বাড়লো, কত জনের 58 জনের। 8 9 17 7 হয়ে গেল অ্যান্সার। নেক্সট, একজন টাইপিস্টের দুটি পৃষ্ঠা টাইপ করতে 40 মিনিট সময় লাগে, 96টি পৃষ্ঠা টাইপ করতে কত সময় লাগবে? দুটি টাইপ করতে 40 মিনিট, একটি টাইপ করতে 40/20 2 মানে 20 মিনিট, আর 96টি করতে 20 × 96 6 2 12 9 2 18 1 19, এত সময় লাগে, এত মিনিট। নেক্সট, 1 - sin² b = k sin² b, তাহলে k এর মান কত? 1 - sin² b মানে কি? মানে হয়ে গেল cos² b, এটা আমরা জানি। কিভাবে জানি? কারণ আমরা জানি sin² θ প্লাস cos² θ সমান 1, তাহলে cos² θ সমান কত? 1 - sin² θ, ওকে, বাই sin² b সমান কি হয়ে গেল? k। তার মানে k সমান cos বাই sin, মানে আমরা জানি কি cot² b, হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। নেক্সট, গুপ্তবাবুর বর্তমান বয়স তার মেয়ের বর্তমান বয়সের 3 গুণ। আজ থেকে 6 বছর পর তাদের বয়সের অনুপাত এত হবে। মেয়ের বর্তমান বয়স কত? গুপ্তবাবুর বর্তমান বয়স, এটা গুপ্তবায়ু বাবু, এটা হচ্ছে ডটার মানে মেয়ে। এর যদি 1 হয় তো এর হয়ে গেল 3, আজ থেকে 6 বছর পর এর হয়ে গেল 5, এর হয়ে গেল 2। গ্যাপ কত? আমরা জানি বয়সের গ্যাপ সর্বদাই সমান থাকবে। এখানে বয়সের গ্যাপ কত? 3 থেকে 1 বাদ দিলে 2, আর এখানে গ্যাপ কত? এখানে হয়ে গেল 3, গ্যাপ তো সমান নেই। তাহলে আমি একে 3 দিয়ে গুণ করব, একে আমি 2 দিয়ে গুণ করব। চলো আবার করে নিই। গুপ্তবাবু আর ডটার 3 দিয়ে গুণ করে নাও, 3 থেকে 9, 3 একে 3, 2 দিয়ে 5 2 10, 2 দিয়ে 4। কত ইউনিট বাড়লো? 1 ইউনিট। 1 মানেই 6 বছর। তার মানে মেয়ের বর্তমান বয়স 3 ইউনিট। 3 মানে 3 6 18 বছর। ওকে, নেক্সট প্রশ্ন। এবিসি ত্রিভুজের ডি বিন্দুতে বিডি লম্ব অফ এসি। নাও এ বি সি, ওকে, বিডি লম্ব অফ এসি। ডিবিসি 71, এই কোণটা কত? 71 ডিগ্রি। ই হলো বিসি তে এমন একটি বিন্দু যাতে সিএই 57 হয়। সিএই 57 হয়, মানে এখানে একটা এমন একটা বিন্দু আছে ই পয়েন্ট, ঠিক আছে, বিসি এর ওপর, যাতে সিএই কত হয়? 57 হয়। তবে এ ই বি কত ডিগ্রি? ওকে, আমার চাই কি এই কোণটা কত ডিগ্রি। চলো তাহলে আমরা করে নিই। দেখো এটা 71 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি আমরা জানি। তবে এটা কত হবে? এটা একটা ত্রিভুজ বিডিসি ত্রিভুজের, তাহলে এটা কত হয়ে গেল? তো 90 থেকে 71 বাদ দিয়ে দাও, কত ডিগ্রি? 19 ডিগ্রি। এবার দেখো তো, এটা একটা ত্রিভুজ, কি চেয়েছে? এইবি, এটা কোণ চেয়েছে, এটা বহিস্থ কোণ। তার মানে অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 19 আর 57 যোগ করে দাও, কত হয়ে গেল? 6 7 76 ডিগ্রি হয়ে গেল। আমরা এই কোণটার মান আমরা পেয়ে গেলাম। নেক্সট, একটু ব্যাখ্যা করে দিচ্ছি। যদি একটা ত্রিভুজ এটা হয় এবং একটা বাহুকে বর্ধিত করা হয়, তবে এই যে বহিস্থ কোণ, এটা কি হবে? এটা হবে অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি। ওকে, বুঝতে পেরেছো? অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি, এই দুটো কোণের যোগফল হবে তোমার এই কোণটা। ওকে, চলো, যদি এ এবং 112 এর মধ্য সমানুপাতি 28 হয়, এ 28 112, তাহলে এর মান কত? আমরা জানি a × 112 সমান
28 ইন্টু 28 করো, কাটো। 7 দিয়ে 4, 7 দিয়ে 7 একে 7, 6 7 42, 4 দিয়ে কেটে দাও 4, 4 দিয়ে কেটে দাও 7, তাহলে এ সমান 7 হয়ে গেল। নেক্সট, একজন মহিলা 20 মিটার পার মিনিট বেগে এত মিনিট এবং এত মিটার পার মিনিট বেগে এত মিনিট ভ্রমণ করেছে, তার গড় গতি কত? গড় গতি সমান কি? স্পিড সমান টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ডিস্টেন্স কত গেছে বলো তো? 20 মিটার পার মিনিট বেগে 80 মিনিট, তাহলে কতটি গেল? আমরা জানি ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। চলো গুণ করে দাও, 8 দুগুণি 1600 মিটার গেল, আর এখানে 5 সাথে 3500 মিটার গেল। টোটাল সময় কত লাগলো? 80 মিনিট আর 70 মিনিট, 150 মিনিট। 0 0 6 5 1 3 1 4 একে 5 বাই 150 মিনিট 0 0। চলো 3 দিয়ে কেটে দিলাম 5, 3 দিয়ে কেটে দিলাম 170, 5 দিয়ে কেটে দিলাম 34। হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার কমপ্লিট। নেক্সট, 9000 বৈধ ভোটের একটি ভোট কেন্দ্রে 4 জন প্রার্থী আছে, পি, কিউ, আর, এস, এবং একটি নোটা আছে। এখানে একটি নোটা আছে। ভেরি গুড। মোট ভোটের ঠিক 1% ভোট নোটাতে গিয়েছিল। এখানে কত পেয়েছে? 1%। প্রার্থী কিউ পেয়েছিলেন পি এর দ্বারা অর্জিত ভোটের 25% ভোট। কিউ পেয়েছে পি এর 25%। সুতরাং পি যদি 4 পেয়ে থাকে, কিউ পেয়েছে 1, যেহেতু 25% সমান 1/4। ওকে। নেক্সট, আর এবং এস এর সম্মিলিত ভোটের সংখ্যা 5830। এদের দুজনের যোগফল কত হয়ে গেল? 5830। এবং তাদের প্রাপ্ত ভোটের অনুপাত 3:2। বিজয়ী প্রার্থী কতগুলো ভোট পেয়েছে? এরা কত অনুপাতে পেয়েছে? 3:2 অনুপাতে পেয়েছে। বলতো আর কতটি ভোট পেয়েছে? এটা কি আমি জানি? অবশ্যই জানি। 5830 এর মধ্যে 5 ভাগের 3 ভাগ পেয়েছে আর। চলো কাটাকুটি করো, 5 একে 5, 5 একে 5, 3 নেমে গেল, 5 6 30, 5 6 30। ওকে। চলো 3 6 18, 3 6 18 একে 19, 3 11 33 আর একে 34। এতটি ভোট আর পেয়েছে। তাহলে বলো তো এস কতটি পেয়েছে? 2 ভাগ। 2/5 গুণিত 5 8 3 0। কিভাবে করে দাও? 11 66। চলো 6 2 12, 6 2 12, 6 2 12 একে 13, 22 আর একে 23। ওকে। এবার দেখো তো 5830 ভোট পেয়ে গেল কে? আর এবং এস। 1% ভোট কে পেয়েছে? নোটা। বাকি ভোট কত? 9000-এর 99% এটি ভোট থেকে কত ভোট বাদ? 5830 ভোট বাদ। এটি হয়ে গেল বাকি ভোট। চলো গুণ করে নাও। 9 9 81, হাতে থাকলো 8, 9 9 81, 81 আর 8 89, শূন্য -5830। শূন্য 11 থেকে 3 বাদ, কত হয়ে গেল? 8। এখানে হয়ে গেল 9 শূন্য, আর এখানে হয়ে গেল 8 থেকে 5 বাদ 3, 3080 ভোট। একে তুমি 4 এবং 1 অনুপাতে ভাগ করব। বলছে বিজয়ী প্রার্থীর ভোট কত? দেখো তো 3080 ভোটকে এদের দুজনের মধ্যে ডিভাইড করব। তো সব থেকে বেশি ভোট তো ওর থেকেও বেশি ভোট পেয়ে গেছে অলরেডি। কে? 3498 ভোট পেয়ে গেছে আমাদের একজন ব্যক্তি, তার নাম কি? আর। সুতরাং আরই এই ভোটে জয়লাভ করেছে। নেক্সট, বলছে সরল করুন। চলে নাও, সরল করে নাও। আমরা উপরটাকে ভাঙবো। এ স্কোয়ার এর স্কোয়ার -1 স্কোয়ার। ওকে। চলো ইন্টু যেটা আছে থাকলো। ব্যাস, এটাকে কিভাবে ভাঙা যাবে? এক্স এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার -1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 যেটা ছিল লিখে দিলাম, বাই নিচে যেটা ছিল সেটাও লিখে দিলাম, এক্স স্কোয়ার -1 এক্স কিউব -1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, +1 +1 কেটে গেল। ব্যাস। এবার ওপরেরটাকে আবার ভাঙো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 বাই এক্স কিউব -1। ওকে।
এক্স কিউব মাইনাস 1 এর সূত্র কি? a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আর এটা কেটে গেল, থাকলো কি এক্স প্লাস 1 অ্যান্সার। হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার। নেক্সট, 91 টাকা প্রতি জোড়া দরে 600 জোড়া চটি কেনার ক্ষেত্রে 25% এবং 25% ধারাবাহিক ছাড় হয়। এরপর নগদ অর্থ প্রদানের ক্ষেত্রে 28% ছাড় দিলে বিলের পরিমাণ কত হবে? 91 টাকা প্রতি জোড়া দরে 600 জোড়া, তাহলে তোমার 600 এত টাকার জিনিস, এর ওপর ছাড় পাচ্ছ। প্রথমে 25% মানে 3/4, আবার 25% মানে 3/4, তারপরে 28%। 28 বাদ দিয়ে দাও 100 থেকে, 100 থেকে 28 বাদ দিলে হয়ে গেল তোমার 72/100। ব্যাস, এটাই তো আমার বিলের দাম হবে। চলো করে নাও। 0 0 কেটে গেল, 4 দিয়ে কত হয়ে গেল, 2 দিয়ে 2, 2 দিয়ে 3, 4 দুগুণে 8, 9। ওকে, 3 9 27, 3 7 21, 3 1 3, 3 1 3। তাহলে তোমার ইউনিট ডিজিট যেহেতু 3, আমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে গেল, বা তোমরা গুণও করে নাও। নেক্সট, 14 সেমি ব্যাস বিশিষ্ট একটি গোলক আছে, যার ব্যাস কত? 14, 14 মানে ব্যাসার্ধ কত? 7। এবার বলছে গোলকটিকে 4টি সমান খণ্ডে ভাগ করা হলো, তবে 4টি অংশের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? একটি গোলক, এটাকে তুমি 4টা অংশে কিভাবে কাটবা? একবার তুমি এইভাবে কাটবা, তারপরে ঘুরিয়ে দিয়ে তুমি এইভাবে কাটবা। দেখে নাও, এই ছবি 3D ফিগার, তাই জন্য আমি আঁকতে পারছি না। ঠিক আছে, চলো তোমাদেরকে আমি একটা ছবি দেখাই। এই যে দেখো, এইভাবে তুমি কাটবা। তো এর সমগ্র তলের ক্ষেত্রফল চেয়েছে। দেখো তো, পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা তো অমনই আছে, তাই তো? তার সাথে মাঝখানে অর্ধেক অর্ধেক করে অর্ধবৃত্ত সৃষ্টি হয়েছে। কয়টা? 1 2 3 4 5 6 7 8টা অর্ধবৃত্ত তোমার সৃষ্টি হয়েছে। সেই 8টা অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমাকে যোগ করতে হবে। ওকে, দেখো, আমরা জানি একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? 4 পাই আর স্কোয়ার প্লাস 8টা অর্ধগোলক, মানে এই মতো যে একটা তল হলো, এটা একটা অর্ধগোলাকার তল। এরকম 8টা তল, নতুন তল সৃষ্টি হলো। তো 8টা অর্ধগোলক মানে 4টা গোলক, 4টা বৃত্তের আরো ক্ষেত্রফল তুমি যোগ করে দাও। 4 পাই আর স্কোয়ার, একটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, 4টা বৃত্তের 4 পাই আর স্কোয়ার। কত হলো? 8 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 7 ইন্টু 7। 7 7 কেটে গেল, 7 8 56, 56 দুগুণে 112 ইন্টু 11 হলো 2 3 2 1। হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের আশা করি ভিডিওগুলো খুব ভালো লাগছে। কিছু কিছু চ্যাপ্টারে মানে কিছু কিছু সেশনে তোমাদের কয়েকটা অঙ্ক, মোটামুটি 2 থেকে 3টে অঙ্ক মডারেট বা ডিফিকাল্ট থাকছে, এবং বাকি যে তোমার অঙ্ক থাকছে মানে 22 থেকে 23টা অঙ্ক একদম তোমার ইজি। তো তোমরা অবশ্যই পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট করতে শেখো, এবং স্কিপিং মেথডটা অবশ্যই করো। কোন অঙ্কটা তোমাদের স্কিপ করতে হবে এবং কোন অঙ্কটা করে আসতে হবে। পরীক্ষা হলে ম্যাক্সিমাম অ্যাটেম্প্ট, ম্যাক্সিমাম নাম্বার গেইনিং। ওকে, ঠিক আছে, টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।